কি দেখছো? চিনতে পারোনি বুঝি? আধ ঘন্টা ধরে একসাথে বসে আছি, কিছু বলছো না কেন? না, আসলে অনেকদিন পর দেখা, তাই ভাবছি কি বলবো। আর এভাবে যে দেখা হবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। কেমন আছো? তোমার স্বামী কেমন আছে? আর ছেলে মেয়ে কেমন আছে? এই চলছে, বৃদ্ধ বয়সে যা হয় তাই। 6 মাস মেয়ের কাছে, তো 6 মাস ছেলের কাছে। ও, পরনের রঙিন কাপড়টা দেখে বুঝতে পারোনি? আসলে ঠান্ডার দিন তো, তাই হাত মোজোতে হাতগুলো দেখা যাচ্ছে না। চিঠির দিকে লক্ষ্য করোনি? ও, তাও তো আবার ট্রেনের এত হাওয়াতে চুলগুলো এলোমেলো। ক বছর হলো গত হয়েছে? 10 বছর সংসার করেছি। এত কম? ভাগ্যে সুখ না থাকলে কি করা যাবে বলো? মানুষটা তো খুবই ভালো মনের মানুষ ছিল। ধন সম্পত্তি অযুক্ত দেখেই তো মা বাবা বিয়ে দিয়েছিলেন। কোনোদিনও মদের গ্লাসটা হাতে পর্যন্ত ধরেনি। তবু জানি না কেন ওনারই আবার ক্যান্সার হলো। মনে আছে, তুমি কথায় কথায় বলতে, আমি তোমার জীবনে গেলে তুমি অনেক ধন্য হবে। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। কবিতার মতো খুব বড় বড় কথা বলতে শিখেছো দেখছি। বিয়ের পর একবার অন্তত যোগাযোগ করতে পারতে। আমি কি এতই খারাপ যে আমার সাথে বন্ধুত্ব সম্পর্কটুকু রাখা যায় না? আমি আজ পর্যন্ত আমার ফোন নাম্বার চেঞ্জ করিনি। লজ্জায় কিভাবে ফোন করব? লাস্ট কথা হওয়ার দিন তো বলেছিলাম যে ভগবানের কাছে প্রার্থনা করো যে আমাদের যেন কোনোদিনও দেখা না হয়। ভগবান আর আমার কথা শোনেন। তাছাড়া ফোন করি বা কি বলতাম? নিজের কষ্টের কথা, সেটা আমার কাছেই থাক। আর যে কয়েকটা বছর আমি স্বামীর সাথে কাটিয়েছি, আমি সেই স্মৃতি নিয়ে ভালোই আছি। যেন সিগারেট ধরিয়েছে। তা কি জানে না যে পাবলিক ট্রেনে সিগারেট খাওয়া বারণ? নাকি রুমাল চাপা দাও? চোখ দিয়ে জল পড়ছে। তুমি এখন সিগারেটের গন্ধ সহ্য করতে পারছো না? উফ, তুমি একটু আগে বললে না, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। তুমি আমার জীবনে এসে তোমার কি লাভ হয়েছিল তা আমার জানা নেই, তবে আমার এই জীবনটাকে তুমি বদলে দিয়ে গেছো। জানো, এখন আর আমি মদ খাই না, কোনো সিগারেটও না। তোমার মনে আছে শেষ কথায় তুমি বলেছিলে, যদি আমায় সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে আমার মনের মতো হওয়ার চেষ্টা করো, আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। তাই তোমার মনের মতো হয়েছে। জানো, তোমার বিয়ের দিন আমি এতটুকু মদ খাইনি। পাশের কেবিনে আমার স্ত্রী রয়েছেন, ওর গায়ের রংটাও শ্যামবর্ণ। শাসন ও ঠিক তোমার মতোই করে, খাবারের পছন্দগুলিও তোমার মতো, তোমার মতোই আমার খেয়াল রাখে। একটাই শুধু অমিল, কথা খুব বেশি বলে আর খুব জোরে জোরে আমার মতো। শুনে খুব খুশি হলাম, অন্তত আমি তোমার ভালো করতে পেরেছি। এখন আমি নামবো, স্টেশন এসে গেছে। আবার কবে দেখা হবে? অন্তত ফোন নাম্বারটি দিয়ে যাও। আমার ছোট্ট মেয়ের বিয়েতে নিমন্ত্রণ দেব, আসবে তো? ভগবানের কাছে প্রার্থনা করব তোমার সাথে যেন আমার কখনো দেখা না হয়। ভগবান আর আমার কথা শোনেন কই?